মহসিন, এখানে বসে আছিস কেন? বাজারে যাবি না? বাজারে যে যাবো, আমার কাছে তো টাকা নাই। বাজার করবো কি দিয়া? বাপ, এক কাজ কর, একটু দেখ না, বাকি তেতুরি তরকারি, মাছ আর একটা ফার্মের মুরগি পাস কিনা। মা, দোকানদাররা মেলা টাকা পায়, ওগুলোকে দেওয়া হইলেই বাকি টাকা চায়। আমার লজ্জা করে, আমি আর দোকানেতে বাকি আনতার মনে। অহন তাইলে আমি কি করুম বাপ? এই প্রথম আমার ভাই পোলারা তার বউ নিয়ে আমার বাড়িতে আইছে, আমি 4টা ডাল ভাত তো খাওয়াতে পারুম না। মা, তুমি এক কাজ করো, একটু রহিমা চাষির কাছে যাইয়া 500 টাকা ধার করো। 500 টাকা হইলে অন্তত কয়টা চাইল ডাইল আর একটা ব্রয়লার মুরগি কিনে আনতার। ভালো বুদ্ধি দিছস, যাই রহিমা ভাবির কাছে গিয়ে দেখি 500 টাকা। কোনো টাকা ধার করতে পারে ফুপু? আরে তোমার ভাইয়ের ছেলে যাই যাচ্ছে কিসের জন্য? আই মসজিদ, তুই কাজ কর, 5,000 টাকা আছে, রাখ, তুই বাজার করে নিয়ে যা। না না বাবা, টাকা দিতে হইব না, আমি ম্যানেজ করতে পারবো। তোমার টাকা কোনো ম্যানেজ করতে হবে না। মসজিদ, টাকাটা ধর। ভাইজান, আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে বাজার করতাম না। আপনারা হয়েছেন আমাকে বাড়ির মেহমান, এই টাকা দিয়ে বাজার করবো মা? আমার মহসিন, কিসের মেহমান? জাহিদ তোমার বড় ভাই, আর বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিতে লজ্জা কিসের? আর ফুপু, জাহিদ তো আপনার ছেলের মতো, ছেলের কাছ থেকে মানে ছেলে টাকা দিবে, টাকা নেবে, এতে তো লজ্জাও নাই, অপমানও নাই, কিছুই নাই। নেন টাকাটা নেন। কিন্তু বৌমা, ফুপু, টাকাটা যদি আপনি না নেন তাহলে আমরা খুব কষ্ট পাবো, মনে করবো যে আপনি আমাদেরকে একদম আপন ভাবছেন না। হ্যাঁ হ্যাঁ ফুপু, টাকাটা যদি না নাও তাহলে মনে করবো যে আমরা যে এতদিন আসিনি, তুমি আমাদেরকে ভুলে গেছো, এক্ষুনি চলে যাবো। তাহলে এই চলো আমরা। না 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 ভাবছিলাম কেন যাবি? মহসিন টাকাটা নিয়ে বাজার নিয়ে। আচ্ছা, বাজারটা করে নিয়ে ভাই। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। জাহিদ, তুই যে বড় হয়ে এত ভালো একটা মানুষ হবি, এত একটা ভালো মায়ের বিয়া করবি, এটা আমি ভাবতেও পারি না। মাইনসে কয় না, টাকা পয়সা হইলে মানুষ বদলায় যায়, কথা সত্য না, সেটার তুই বড় প্রমাণ। থ্যাংক ইউ ফুপু। আরে এই আম গাছটা তো অনেক বড়, এই আম ধরে এটায়। নেক্সট টাইম এই আমের সিজন আসবো একদিন, ঠিক আছে ফুপু? আম খাবো সেই গাছে। ফুপু, এখানে কি নৌকা করে ঘোরা যাবে? যাইব মনে হয় বিকালের দিকে হইলে। হ্যাঁ ফুপু, তুমি বলে যাবে আমাদের সাথে। দুনিয়াদারি ক্ষমতা ভাইজান আমার আগে 3টা মারি দিছে, আরে টাকা দিয়ে দিছে, আমার তো 2টা ভোট মিস হয়ে গেল গা। নাহিদ, হ্যাঁ, জানি এগুলো কি? আরে এটা হলো খ্যার, মানে গরু খায়, গরুর খাবার। গরু এগুলো খায়? তো কি খাইবো? ভাইজান, ভাবি আপনারা এনে কি করতেছেন? আরে মহসিন, আমি তো তোর জন্য ওয়েট করতেছিলাম, তুই কই যাস? বাজারে যেতেছি। বাজারে যাইতেছস? ধর। না, কিসে টাকা ভাইজান? আরে তুই এখানে 10,000 টাকা আছে, তুই রাত ফুপি যা যা খাইতে চায় সব নিয়ে আয়, ধর। ভাইজান, টাকা লাগবো না, আমার কথা শুনেন। এই যে বড় ভাইজান বাজারে টাকা দিচ্ছে, আমার কাছে টাকা আছে। বাজার করার পরও কিছু টাকা বাইসা যাবো। আপনার লিগা ভাবি লিগা কিছু আনা লাগবো? মহসিন, এই টাকা তো তোমাকে আমরা বাজার করার জন্য দিচ্ছি না, আমরা তো তাড়াহুড়োয় তোমাদের বাসায় চলে আসছি, তাই তোমাদের জন্য কিচ্ছু আনতে পারি নাই। আর তোমার বডি মেজারমেন্টও তো জানি না, নয়তো তোমাদের জন্য দামি দামি জামা কাপড় নিয়ে আসতাম আমরা। মনে করো এই টাকাটা তোমার ভাইজান দিছে, এই টাকা দিয়ে নতুন নতুন কিছু শার্ট প্যান্ট আর ফুপির জন্য কয়েকটা শাড়ি কিনে নিও, ঠিক আছে? ভাবি, আমার টাকা লাগবো না, আমার নতুন শার্ট প্যান্টও আছে, আর মারও শাড়ি কাপড় আছে, নতুন করে জামা কাপড় কেনার দরকার নাই। আরে বাবা, শার্ট প্যান্ট আছে তো কি হয়েছে? ভাইজান তোমাকে যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা রাখো, এই টাকা দিয়ে আরো নতুন নতুন শার্ট কিনবা, প্যান্ট কিনবা, ফুপির জন্য শাড়ি কিনবা। আচ্ছা, মনে করো এটা আমাদের পক্ষ থেকে তোমার আর ফুপির জন্য ছোট্ট একটা গিফট। মহসিন, তুই যদি টাকাটা না রাখস, আমি ধরে নিমু তুই আমার আপন মনে করস না, তুই বড় ভাই বড় ভাবির আপন মনে করস, আমগরে ধুইঞ্চা মনে করস। ধর। ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আর আমি কইতেছি তুই আমার আপন মনে করস না, আমার ধুইঞ্চা মনে করস। ধর। নাহিদ ভাই, আপনি হচ্ছেন আমার মামাতো ভাই, আমার বড় ভাইয়ের মতো। আমি কইতেছি আমার টাকা লাগবো না, আমি খুব খুশি হয়েছি। আরে বাবা, এত কথা বলার কি আছে? টাকাটার পকেটে দিয়ে দাও তো। তুই ধর তো। ধর। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আপনার বাড়ির দিকে যান, আমি বাজার শেষ করে আই। আচ্ছা, যা যা যা। ভাবি, আপনার লিগে কিছু আনা লাগবো? কিছু লাগবে না ভাই, তুমি যাও। আচ্ছা। যা। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি রে মুহাসিন, হ্যাঁ
তোর হাতে এত বাজার সদাই, মাছ মুরগি তরি তরকারি, আবার এই হাতে শপিং ব্যাগ, একসাথে এত বাজার নিয়ে আইছ, কি বিয়া শাদী করবি নাকি? কাকাই যে কি কও না, আমার আর বিয়া এই ডাকাতে আমার মামাতো ভাই আর ভাবি রাইছে, হ্যাঁ গো লেগে বাজার সদাই করলাম। আচ্ছা, শুনলাম মানুষের পাওনা টাকা দিতে পারস না, দোকানে যে বাকি খাস সেই টাকাটা পর্যন্ত দিতে পারস না। দোকানদার দেখা হইলই তোরে টাকার লেগে টাকা করে, আর এই যে এত বাজার সদাই করছস, টাকা পাইলি কই? কাকা এই যে বাজার সদাই শপিং এটা তো আমার টাকা করি নাই, এই যে বাজার করার টাকা দিছে হলো বড় ভাই জাহিদ ভাই, আর এই শপিং এর লেগে টাকা দিছে ছোট ভাই নাহিদ ভাই। খালি কি এগুলা মালিকা শাড়ি কেনার টাকাও দিছে। কি কোস রে? হ্যাঁ, তোর মামাতো ভাইয়েরা তোগো বাড়িতে আইসা তোরে বাজার করার লাগিয়া টাকা দিছে, আবার শপিং করার লাগিয়াও টাকা দিছে? কাকা খালি কি এইটা, ওই যে বিদেশ যাওয়ার সময় সিরাজ বাড়িতে যে 1 লাখ টাকা ধার নিছিলাম না, ওই টাকাটাও হেরা পরিশোধ করে দিছে। কি কস? শুনে তো খুব খুশি হইলাম রে। তোর মামাতো ভাইয়েরা 1 লাখ টাকা পরিশোধ করে দিছে। তোর মামাতো ভাইয়েরা তো অনেক ভালো মানুষ রে। হ কাকা ঠিকই কইছ, আমার মামা তো ভাইরা অনেক ভালো, আমার ভাবি দুইটা অনেক ভালো, বুঝছো? মহসিন, তুই এক কাজ কর, তোর মামাতো ভাইগা কয়ে বইলা দেখ একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারস কিনা। আর যদি চাকরি বাকরির ব্যবস্থা না করতে পারো, তবে কেউ একটা ব্যবসা ধরাই দিত, দেখবি তোর সংসারের মধ্যে যে একটা অভাব আছে না, সেইটার উন্নতি থাকবো না। কাকা তুমি ভালো পরামর্শ দিছো, আমি মাল লাগে এটা আলাপ আলোচনা করবো না, ঠিক আছে? কাকা জায়গায় যে মাছ টাছ আছে তো ওইটা নষ্ট হয়ে যাবো, রান্না চড়াইবো মায় তাড়াতাড়ি জায়গা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে মাটির চুলা, মাটির চুলা রান্না যা স্বাদ হয় না লাকড়ি দিয়ে রান্না, এত মজা না, তুমি দেখবা তোমার হাতে প্রাণ লেগে থাকে, বুঝছো? অসাধারণ। আমরা পুকুর বাসায় আসছি, চোরে বাবা তোরা পেছনে পেছনে আসছি কেন? ফুপু কি তোমার একার? আমার না, ফুপুর কথা আমার মনে পড়তেছিল, আমি মিস করতেছিলাম, অসহায় লাগতেছিল, এই জন্য চলে আসছি। এই খবরদার, একদম নাটক করবা না। তোমার তো ফুপুর কথা মনেই ছিল না, আর আজকে হঠাৎ করে ফুপুর জন্য দরদ একদম উতলায় পড়ছে না। আমরা খুব ভালো করে বুঝছি তুমি এবং তোমরা দুইজন এই ফুপু এবং মহসিনের কাছে ভোট চাইতে আসছো, কিন্তু আমরা কিন্তু ভোট চাইতে আসি নাই। আমরা ফুপুকে দেখতে আসছি, উনি কেমন আছে সেটা জানতে আসছি। বাহ, তাহলে তো খুবই ভালো। আপনারা ফুপুর মহসিনের খোঁজ খবর নিতে আসছেন, খোঁজ খবর নিয়ে চলে যান, কিন্তু আমরা ফুপুর মহসিনের কাছে ভোট চাইবো। খবরদার আফসানা, ফুপুর কাছে তোমরা ভোট চাইতে পারবো না, ভোট চাবো আমরা। এই তো আসল রূপ বের হয়ে গেছে। তোমরা না বলছো তোমরা ভোট চাইতে আসো নাই, তোমরা ভোট চাইতে আসছো, তোমরা ভোট চাইবা, এই জন্য আমরাও ভোট চাইবো। আই চুপ, আমরা ফুপুর বাড়িতে আগে আসছি, সেজন্য আমরা ফুপুর কাছে ভোট চাইবো। তোমরা পরে আসছো, তোমরা ভোট চাইতে পারবা না। আমরা পরে আসছি, এর জন্য আমরা আগে ভোট চাইবো, আপনারা কেউ ভোট চাইতে পারবেন না। আই চুপ, আপনি চুপ। বেশি কথা বলে মেয়ে। কিরে তোরা রান্না ঘরের সামনে কি করো? যাও ভেতরে গিয়ে কথা বলো, যাও। না মানে ফুপু, আমি আসলে মাটি চুলায় কখনো রান্না করিনি, তো আপনি কিভাবে রান্না করেন সেটা দেখবো এবং শিখবো। আপনার সাথে রান্না করবো সেজন্য অপেক্ষা করছিলাম। কি বলেন ভাবি, এত দূর জার্নি করে আসছেন, আপনি কেন মাটির চুলায় রান্না করা শিখবেন? আপনি বরং একটা কাজ করেন, আপনি ভাইজানকে নিয়ে ভিতরে ফ্যানের বাতাস খান। হ্যাঁ, আজকে ফুপু আমাকে মাটির চুলায় রান্না করা শিখাবে, তাই না ফুপি? না না, তোমাদের কারো রান্না করা লাগবো না, তোমাদের গায়ে কালি লাগবো, আমি একাই সব পারবো। না যাও। ফুপি, কালি লাগলে লাগো, কিন্তু আমি মাটির চুলায় রান্না শিখবো। না না, আমি শিখবো। বাজে নিয়ে আসছি মা। এই বাজে নিয়ে আসছি, যাও যাও যাও, তুমি এখানে কাটাকাটি শুরু করো, যাও 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 আজকে রে না। যাও যাও যাও, করো না, নাও না। রে ভাই, ভাবি এই যে মাছও আছে। এই ধরো না তুমি, মাছটাও। না ফুপি তুমি বসো তো, তুমি আজকে বসে দেখবা। আমি নিচ্ছি এটা, এটা ওদিকে রাখো, তো ওদিকে রাখো। তোমরা পারবা না বৌমা। পারবো ফুপি, আপনি শিখিয়ে দিলেই পারবো। আমি দেখি, আমি আগে, আরে আপনি আমি সুন্দর করে কাটতে পারবো, দেখি। আরে কি আশ্চর্য ভাবি, আরে তুমি মাছটা কাটো না, জানতো। তুমি মাছটা কাটো, আমি এটা কাটি, একসাথে করি, কি আশ্চর্য, তাই না পুপি? একসাথে করলে ভালো না? আচ্ছা আপনিও করেন, আমিও করি। তুমি মাছটা কাটো, আমি শাকটা বেছে দিচ্ছি। আমি মাছ কাটি। পুপি বসেন না, আপনি বসেন। বসেন, আপনি বসেন। বসেন। তোমরা যাও, আমি পারতাম কিন্তু। না, আমরা পারবো। আমরাও পারবো ফুপি।
নিজের প্রতি খেয়াল রাখবেন কিন্তু। আপনি কিন্তু খাওয়া দাওয়া একদম ঠিক মতো করেন না। শুধু ছেলেকে খাওয়ালে হবে, নিজেরও খেতে হবে, নাহলে তো অসুস্থ হয়ে যাবেন আপনি। ঠিক আছে ঠিক আছে। জাহিদ, আজকের দিনটা থাইকা যা, বৌমারে নিয়ে আসছোস, আজকেই যাবি? ঢাকায় জরুরি কাজ আছে ফুপু, নাহলে সত্যি সত্যি থেকে যেতাম। ফুপু, আমার তো আপনাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আর আপনার এই বাড়িটা এত ভালো লাগছে আমার, খুব সুন্দর। আর আপনি এত মায়া মায়া করে কথা বলেন, আপনার জন্য আমার মায়া লাগছে এখন। আর এই মহসিন তো আমার ছোট ভাই, আপন মার পেটের ছোট ভাই। ফুপি, চলেন না আপনি আর মহসিন ঢাকা যায় আমাদের সাথে। আরে না না বৌমা, আজকে তো যাইতে পারো না, বাড়ি ঘর খালি রাখা। তোমরা যেহেতু আসছো, আগামীতে অবশ্যই যাব। ভাইজান, মামা মামিরে দেখি না বহুত দিন হয়েছে। আমি আর মায়ে একসময় যে মামা মামিরে দেখে আসবো। যখন যেতে মন চাইবে চলে আসবি, শুধু আমাকে একটা ফোন দিবি, আমি গাড়ি পাঠিয়ে দিব, গাড়ি করে চলে আসবি। ঠিক ঠিক আছে? আর তুমি না যে কি জরুরি কথা বলবে ফুপুকে বলো। ও ফুপু, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। ও মা, অনুমতি নেই আর কি আছে? কি বলবা বৌমা, বলো বলো। ফুপু, আম্মা না একটা পারিবারিক নির্বাচনের আয়োজন করেছে। সেখানে প্রার্থী হচ্ছে আমি আর নাহিদের বউ। আমরা দুইজন প্রার্থী। এখন ভোট হবে, সেই ভোটে হচ্ছে যে জিতবে সেখানে আম্মা আর কি তাকে সংসারের চাবি বুঝিয়ে দেবে, দায়িত্ব বুঝিয়ে দেবে। আপনারা দুজন ভোটার। ফুপু, আপনি কথা দেন যে আপনি আমাকে ভোটটা দিবেন। মহসিন, প্লিজ ভোটটা আমাকে দিও। ফুপি, ও যদি ভোটে যেতে, ও সব সময় তো আপনাদের খোঁজ খবর রাখবে। এই যে আপনাদের যে টিনের চালা বাড়িটা, এখানে আমরা পাকা বিল্ডিং করে দিব তখন। হ্যাঁ, আর আমার মা এই যে সামনের মাসে ওমরা করতে যাবে, সেই ওমরা করতে আমি আপনাকেও পাঠাবো। আর এই যে মহসিন, তোমার গ্রামে থাকার দরকার নাই, তুমি ঢাকায় যাবা, ঢাকায় গিয়ে একটা বিজনেস করবা, আর টাকা যা লাগে সব আমি দেবো। অবশ্যই অবশ্যই, দেখছেন আপনারা, দেখছেন এখনই তোমাকে ওমরায় পাঠাবে, ওকে ব্যবসা ধরাই দিবে। আর ভোটে যদি যেতে, তখন অবশ্যই চিন্তা করে দেখো বুবু, ভোটটা তোমাকে কিন্তু দিতে হবে। এই তুই দিবি তো ভোটটা ভাবিকে? ভাইজান, আমার কোনো কথা নাই, মা যেটা কইব আমি ওইটাই করবো। ফুপু প্লিজ ভোটটা আমাকে দিয়েন প্লিজ। কথাটা মাথায় থাকলো। ভাবি যেহেতু পারিবারিক নির্বাচনে আয়োজন করছে, আমি আর মহসিন অবশ্যই ভোট দিতে যাব। শুধু বলেন যে ভোটটা আপনি আমাকে দেবেন। মহসিন বলো প্লিজ, ভোটটা আমাকে দিবা। বলো বুবু, বুবু ঠিক আছে ঠিক আছে। আমাকে দিবেন। আল্লাহ বাঁচার, আল্লাহ বাঁচার। থ্যাংক ইউ ফুপি, থ্যাংক ইউ। ভালো থাকিস ভাই, ঠিক আছে? মহসিন, তুমি আমার একদম আপন ছোট ভাই, ভোটটা দিও প্লিজ প্লিজ। ভালো থাকবেন ফুপি। এই ভালো থেকো, ফোন করো, হ্যাঁ মাঝে মাঝে ফোন করো। হ্যাঁ, আসি চল। আসি আসি আসি। মা, বড় ভাই আর ভাবি আমার কাছে ভোট চাইতে আইছে। দেখছো ফুপু, বড় ভাইয়া ভাবি চলে গেল, একটাবার বলে গেল না। যাই হোক ফুপি, আমরাও যাব, ওই ঢাকায় প্রচুর কাজ আছে। তো যাওয়ার আগে তোমার বৌমা কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, আছে না? বলো, সাই করো না। বৌমা, তুমি কি ভোটের কথা বলবা? আরে ফুপু, তুমি কি করে জানলা? চাহিদার বড় বৌমা যাওয়ার আগে ভোট চায়া গেছে, তাই ভাবলাম তুমিও সেই কথাই বলবা। দেখছো দেখছো তোমার বড় ভাই আর বড় ভাবি কত বড় হারামি। তারা কি বলে আসছিল গ্রামে? তারা বলছিল ফুপু আর মহসিনের খোঁজ খবর নিতে তারা আসতেছে, কিন্তু দেখো তারা আমাদের আগে ভোট চেয়ে গেছে, অথচ আমরা কিছু জানি না। রাস্কেল। আরে আমার ভাইটা না মানুষে না, অমানুষ সেটা। ভাই ভাবি দুজনে অমানুষ। ফুপি, তোমার সাথে যে যে মায়া কান্না চেহারা দেখেছে না, এগুলো তার অভিনয়, শুধু ভোট পাওয়ার জন্য। বুঝছস তুই? নাইট ভাই, হ্যাঁ জাহিদ ভাই না আপনার আপন বড় ভাই? আপনি আপনার বড় ভাই সম্পর্কে আমার সামনে, মার সামনে এইভাবে কথা বলতেছেন, এটা আপনি কি বলতেছেন? গ্যাসটা খারাপ হয়ে গেছে, সরি। ফুপি, তোমরা যদি দুজনে মিলে আমার বউকে ভোট দাও, জয়যুক্ত করো, তাহলে তোমাদের এই টিনের ঘরটা ভেঙে পাকা বাড়ি করে দেবো, খুব সুন্দর হবে। আর ফুপু, তোমরা যদি আমাকে ভোট দিয়ে পাশ করাও, তাহলে আমরা সারা জীবন তোমাদের খোঁজ খবর নেব। আর শোনো, তোমার লোশন, লিপস্টিক, অর্নামেন্ট, স্বর্ণ গয়না যখন যেটা লাগে, তুমি শুধু একবার আমাকে ফোন দিয়ে বলবা, আমি ঢাকা থেকে সবকিছু পাঠিয়ে দিব, প্রত্যেক মাসে মাসে পাঠিয়ে দিব। আর ফুপি, তুমি না সকালবেলা বলো তোমার শরীরটা একটু খারাপ, আমার মা নেক্সট মান্থ সিঙ্গাপুর যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, তুমিও আমার মার সাথে গেলে সমস্যা কি? আর সিঙ্গাপুরের ট্রিটমেন্ট হলো ওয়ার্ল্ড বেস্ট ট্রিটমেন্ট, ঠিক না? হ্যাঁ। আর মহসিন,
আমার ভাই কিন্তু একটা ব্যাংকের এমডি। তুমি তো পড়াশোনা ভালোই করছো, আমি একটা কাজ করবো, আমার ভাইকে বলে ওই ব্যাংকে তোমাকে জব দিয়ে দিব। ভাবি, আপনার চাকরি আমার লাগবে না। আমি গ্রামে আমার মারে নিয়ে অনেক ভালো আছি। আরে কি বলো তুমি, কেন ঢাকায় যেতে চাও না? তুমি অবশ্যই ঢাকায় যেতে হবে, তুমি চাও না একটা ভালো জব তুমি করো, আমি আমার ভাইকে বলে ওই ব্যাংকে তোমাকে জব দিব, ঠিক আছে? ফুপু বলো না, তোমরা দুজন মিলে আমাকে ভোট দিবা, আমাকে ভোট দিয়ে জয়ী করবা, বলো না ফুপু। হ্যাঁ ফুপি বলো না, তোমরা দুজন ভোট দিবা আমার বউকে। ভাবি যেহেতু পারিবারিক নির্বাচন ডাকছে, আমি নির্বাচনে অংশগ্রহণ করব, ভোটও দিব। ও গ্রেট গ্রেট ফুপি, জাস্ট বলো আমার বউকে ভোট দিবা, বলো। ঠিক আছে দিব। ও মাই গড ফুপু, আপনি এত সুইট, আপনি এত সুইট, মাশাআল্লাহ ফুপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায় থাক। থ্যাংক ইউ সো ওই আমার ভাই। ফুপু, তাহলে আমরা আজকে যাই। হ্যাঁ ফুপি আসি তাহলে। আর ফুপু, তোমার যখন যেটা লাগবে শুধু একটা ফোন দিবে, আমি সব কিছু কোরিয়ার করে তোমাকে পাঠিয়ে দিব, কোনোদিন লজ্জা পাবো না, ঠিক আছে ফুপু? এনি টাইম, ওকে ফুপু। তাহলে তুমি যদি অনুমতি দাও তাহলে যেতে পারি, যাবো। আসি তাহলে, ভালো থাকো। আসো ওসিম, এসো, চলো চলো। কি মা, এখন কেন কাঁদতেছো? খুব তো বলছিলা যে তোমার বাইরের ছেলেরা তোমার খোঁজ খবর নেওয়ার জন্য এই বাড়িতে আসছে। তোমার বিপদের কথা শুনে নাকি দৌড়ে আসছে? রক্তও নাকি কখনো বেমানি করে না? তোমার বাইরের ছেলেদের কথাবার্তা শুই না তাদেরকে স্বার্থপর মনে হয়েছে, বেঈমান মনে হয়েছে মা, আপন মনে হয়নি। আব্বাই মরে যাওয়ার পর আমাকে একবেলা খোঁজ খবর নিচ্ছে? আমরা দুজন খাই আছি না না খাই আছি কোনো খোঁজ খবর নেয় না। এখন হ্যাঁ প্রয়োজন, মামি ভোটের আয়োজন করছে, হ্যাঁ ভোটের লিগে আমাকে দরকার, এই কারণে খোঁজ খবর নিতে হয়েছে। আমাকে দুজনের যদি হ্যাঁ প্রয়োজন না পড়তো, হ্যাঁ জীবন আমাকে খোঁজ খবর নিতে আইতো না মা। এই জন্যই বলে দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছু করে না, দুনিয়াটা অনেক স্বার্থপর মা। আমরা একটা ভুল করে ফেলাইছি। সিরাজ ভাইয়ের যে পাওনা টাকাটা হারা দিচ্ছে না, এই টাকাটা নেওয়াটা আমাকে ঠিক হয় নাই মা। তুমি দেখো আমাকে নিচের জায়গা বিছা ভোটের দিন হ্যাঁ টাকা আমরা দিয়ে মা। এরা তো বেঈমান মা, স্বার্থপর। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। এই তোরা দুই ভাই দুই বউ সারাদিন কোথায় ছিলি রে? আমি তো খুঁজেও তোদের পেলাম না। আম্মা তুমি জেনে খুশি হবা যে আমি এবং তোমার ছোট বৌমা দুজনে মিলে ফুপু বাড়ি গেছি। ফুপু ফুফাতো ভাই কি যে আদর করছে বলে বুঝাতে পারবো না, এইটা রাতে এইটা করে। তুই এমন ভাবে বলছিস মনে হয় তুই একাই গিয়েছিলি। মা, আমি আর আমার বউ ফুপুর এখানে গিয়েছিলাম, ফুপুর সাথে দেখা করেছি, কথা বলেছি, একসাথে খেয়েছি। তুই দুঃখের বিষয় হলো মা, ফুপা তো বেঁচে নেই, 2 বছর আগে মারা গেছে। অবশ্য আমি নিজে গিয়ে ফুপার কবর জিয়ারত করে এসেছি। ভাইজান, আপনি সবসময় আপনার নিজের কথা কেন বলেন? আপনি ছোট ভাইয়ের কথা বলতে পারেন না? মনে হয় আপনি একাই কবর জিয়ারত করছেন। আম্মা, আপনার ছোট ছেলেও কিন্তু কবর জিয়ারত করছে। আর বলেন না, সে কি কান্না। এই কথাগুলো বলে না, আমার এখনো মানতে কষ্ট হয়, বাঁচে নাই। এই চুপ করো, দেখা কেন বন্ধ করো। আসছে আম্মা, আরেকটা কথা শুনে তো আপনি আরো খুশি হয়ে যাবেন। ফুপু ভোট দিতে আসবে, শুধু ফুপুই না, তার ছেলে মহসিনও আসবে ভোট দিতে। হ্যাঁ, শাহানার সাথে আমার কথা হয়েছে। তোমরা যে শাহানার বাড়িতে গেছো সেটা আমাকে জানিয়েছে। ও মা, তাহলে তো হয়ে গেল। আম্মা তো সবকিছুই জানে। ফুপু যেহেতু আসছে, মহসিন যেহেতু আসছে, আম্মা এবার ভোটের দিন তারিখটা একটু ঠিক করে ফেলেন আম্মা। জি আম্মা, আর যেহেতু কোনো ঝামেলা নাই, আপনি নির্বাচনের তারিখটা ঠিক করে ফেলেন আম্মা। হ্যাঁ, এখন তো নির্বাচনের দিন তারিখ ঠিক করতেই হয়। তো তোমার শ্বশুর আর আমি মিলে ঠিক করেছি নির্বাচন হবে আগামী মাসের 1 তারিখ। কিন্তু মা, আমরা ভোট দিব কিভাবে? মানে দুই ভাবিকে যদি দুইটা মার্কা সিলেক্ট করে দিত তাহলে ভোট দিতে সুবিধা হইতো। সে তোর মার আমি অনেক আগেই ঠিক করে রেখেছি। শোন, এবং মার্কাও আমরা নির্ধারণ করে ফেলেছি। বড় বৌমা, তোমার মার্কা হচ্ছে হাতি, আর ছোট বৌমা তোমার মার্কা হচ্ছে ঘোড়া। আব্বা থ্যাংক ইউ আব্বা। আমি বাড়ির বড় বউ আর হাতি বড়।
খুব খুশি হয়েছে আব্বা, থ্যাংক ইউ আব্বা। আব্বা, আমার মার্কাটা তোমার একদম পছন্দ হলো না। ভাবিকে দিচ্ছেন হাতি মার্কা, এত বড় হাতি, আর আমাকে দিচ্ছেন ঘোড়া মার্কা, একটু হয় ঘোড়া। আব্বা, আপনি আমাকে গন্ডার মার্কা দেন। এই চুপ করো, গন্ডার কখনো মার্কা হয়? কখনো শুনেছো? যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে এখন মুরগি মার্কা দেবো। না 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 মা, ঘোড়া মার্কাই ঠিক আছে, মুরগি আবার বেশি ছোট হয়ে যায়। ঘুরলে খারাপ না, ঘুরে টাক 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 করে দৌড়ায়, হাতি তো দৌড়াইতে পারে না। হ্যাঁ শোনো, আরেকটা কথা, ভোট কিন্তু আমাদের ঢাকার বাড়িতে হবে না, ভোট হবে আমাদের গ্রামের বাড়িতে। আমার তুমি এটা কি বললা? গ্রামে আমরা 15 বছর ধরে যাই না, পথঘাট চিনি না, কিছুই চিনি না, কেন গ্রামে ভোট হবে? কারণ ওটা তোমাদের পিতৃভূমি, তোমাদের আসল বাড়ি তো ওটাই। এখানে তো আমি অনেক পরে বাড়ি করেছি। তাছাড়া তোমার ফুপু ঢাকায় আসবেন না ভোট দিতে, যদি গ্রামের বাড়িতে হয় তবেই সে ভোট দেবে, আর সেই জন্যে গ্রামেই ভোট হবে। আর যদি তোমাদের গ্রামে ভোট দিতে যেতে জন্য আপত্তি থাকে তাহলে বলো, আমি ভোট ক্যান্সেল করে দিই। আচ্ছা আম্মা, গ্রামের বাড়িতে কবে যাব? কবে কবে? এই ধরো ভোটের 2 দিন আগে। দুনিয়াদারি ক্ষমতার জায়গা তো নাই মমতার, তাই তো বলে জোর যার মুল্লুক তার, তাই তো বলে জোর যার মুল্লুক তার। আরে এই বাড়িতে একটা সময় কত হইচই হয়েছে না, কত আনন্দ ফুর্তি হয়েছে। আজ কি অবস্থা বাড়ির, মানুষ না থাকলে যা হয় আর কি। তবে সালমা, তোমাকে ধন্যবাদ এরকম একটা নির্বাচনের আয়োজন করার জন্য। যদি এই নির্বাচনের আয়োজনটা না করতে তাহলে কিন্তু এখনো গ্রামে আসা হতো না, ওই ঢাকার বন্দি জীবনই থাকতো। এটা ঠিক। খালাম্মা, খালু, আপনাকে বাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আমার খুব সুন্দর লাগছে। আই চুপ, কিসে সুন্দর? এটা সুন্দর হইলো? জাহিদ, তোমরা এত গরিব জানতাম না তো, একটা বিল্ডিংও করতে পারো নাই, সব টিনের ঘর। আমি কিন্তু বিল্ডিং ছাড়া থাকতে পারবো না। পরশুদিন নির্বাচন, এই 2 দিন আমার পক্ষে এই টিনের ঘরে থাকা সম্ভব না। জাহিদ প্লিজ। আই, আপনি চুপ করেন তো। আম্মা, আমি যে ঘরে থাকবো সেই ঘরে এসি আছে তো? বোকার মতো কথা বলো কেন? গ্রামে টিনের বাড়িতে কখনো এসি থাকে? তার মানে এসি নেই? না না না, আমি তো এসি ছাড়া থাকতে পারবো না, আমি এসি ছাড়া কোনোদিন থাকি নাই। ইস, আসছে এসিয়াল। চুপ করো। আম্মা, মানে বাথরুমে হাই কমোড আছে তো? আর এটা তো গ্রামের বাড়ি, গ্রামের বাথরুমে কমোড থাকবে কেন? এখানে তো বাথরুমে নেই। ও মাই গড, বাথরুম নাই? জাহিদ, আমি এখানে থাকতে পারবো না, চলো চলো। আরে বাথরুম মানে তোমরা যেটা মনে করো গোসলখানা সহ, সেটা নেই। এখানে ল্যাট্রিন আছে, আর গোসলটা হলো পুকুরে যে করবে। ও মাই গড, কি বলে বাথরুম নেই? মানে ল্যাট্রিনে যেতে হবে, পুকুরে গোসল করতে হবে? না না জাহিদ, আমার পক্ষে সম্ভব না। তুমি আশেপাশে কোনো হোটেল আছে না দেখো তো, এই কয়দিন আমি হোটেলে থাকি। তুমি ঠিকই বলেছো, এখানে থাকা আসলে সম্ভব না। আমি বরং গুগল সার্চ করে দেখি আশেপাশে ভালো কোনো হোটেল পাওয়া যায় কিনা, তাহলে সেখানে বুকিং দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে ফেলো। আমি তো আবার হোটেলেই থাকতে পারবো না, দেখি আশেপাশে কোনো 5 স্টার হোটেল আছে কিনা, থাকলে এখনই বুক করি। আফসানা, তুমি চিন্তা করো না প্লিজ। আর চুপ কর, আরে লজ্জা করে না তোদের? গ্রামের বাড়িতে এসে হোটেল বুকিং দিয়ে থাকতে যাচ্ছিস? শোনো বৌমারা, আমি 10টা বছর এই বাড়িতে সংসার করে তারপরে আমি ঢাকায় গেছি। মাটির চুলায় প্রতিদিন 10 জন থেকে 15 জনের রান্না করেছি। আমার শ্বশুরের 7-8টা গরু ছিল, হাঁস মুরগি ছিল, ছাগল ছিল, সব আমি দেখাশোনা করেছি। আর আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন তো এই বাড়িতে কারেন্টই ছিল না। হ্যাঁ, শুধু একটা মাত্র ঘর ছিল, সেই ঘরে আমরা সবাই মিলে থাকতাম। এখন সবার জন্য ঘর আছে, কারেন্ট আছে, ফ্যান আছে, তারপর তোমরা হোটেলে গিয়ে থাকতে চাও? একটা কথা তোমরা শুনে রাখো, যতদিন পর্যন্ত আমার ঢাকা যেতে ইচ্ছে না করবে, যতদিন পর্যন্ত ভোট না হবে, ততদিন আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো। জি আম্মা, আপনি জি আম্মা, আপনি যা বলবেন তাই। আর একটা কথা, জি, যতদিন আমরা এখানে থাকবো ততদিন তোমরা মাটির চুলাতে রান্না করবে। হ্যাঁ, মানে সেই রান্না আমরা খাবো। আপা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে খাবারটা অন্তত বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনে খাই। এই প্রথম আমি আমার বিরোধী দলের কথায় একমত পোষণ করলাম। আব্বা, এটা কি করে সম্ভব? এই যে মাটির চুলায় রান্না হবে,
ওর কষ্ট করবে এটা তো সম্ভব না। তাইলে এক কাজ করি যে আমরা বাইরের হোটেল থেকে খাবারগুলো আনি, আমরা সবাই মিলে খাই, তাই তো? কি বলতেছো ভাইয়া এসব? গ্রামে এসে নাকি হোটেল রেস্টুরেন্টের খাবার খাবো? আমি যদি মাটির চুলা রান্না খেতে না পারি আমি কিন্তু ভোট দিব না। এই না 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 মাহি, তোমাকে মাটির চুলে রান্না করেই খাওয়ানো হবে। আমাদের নাসিমা আছে না, ও তোমাকে রান্না করে খাওয়াবে। সরি ভাবি, আমি তো করে রান্না করতে পারবো না। আমি এই বাড়ির মেহমান, খাবো দাবো বেড়াবো ঘুমাবো আর ভোটের দিনে ভোট দিব। আমার কথা একই, আমিও কিন্তু কোনো কাজ কাম করবো না, কাজ কাম দিবে না। যতদিন আছি ঘুরমু গরমু খামু, ভোটের সময় ভোট দেবো। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে, ওরা কোনো কাজকর্ম করবে না, তোমরা সব কাজকর্ম করবে। ঠিক আছে আম্মা। ও মা, আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর ওর কিছু ফ্রেন্ডস ওদেরকে আসতে বলেছি ভোট উপলক্ষে। ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আম্মা, আমিও আমার শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী ওর কিছু কাজিনস আছে, ওদেরকেও বলছি আসতে। তো এরা কোথায় থাকবে, মানে ব্যবস্থা করতে হবে না? কেন? ওনারা কেন আসবেন? আম্মা বুঝো না, ওরা কেন আসবে? ওরা ভোটটা দেখবে, এনজয় করতে আসবে, তাই না? এনজয় করতে আসবে না, ভোটের মধ্যে ঝামেলা পাকাতে আসবে। শোনো, এটা আমাদের পারিবারিক নির্বাচন, এখানে ভোটার ছাড়া বাইরের কেউ আপাতত এখানে অ্যালাউড না। আগে ভোট হয়ে যাক, তারপর যে যার মতো যার মন চায় আসবে। আমার একটা কথা তোমরা শুনে রাখো, যদি আমাদের ভোটের মধ্যে বাইরের কেউ এসে কোনো ঝামেলা করে তাহলে আমি কিন্তু ভোট ক্যান্সেল করে দেব। না 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 আম্মা, আমি এক্ষুনি আমার আব্বা আম্মাকে ফোন করে বলছি যে ওরা যাতে না আসে। আম্মা, আমিও এখনই ফোন দিয়ে আমার ফ্যামিলির লোকজনকে আসতে মানা করে দিচ্ছি। কোনো সমস্যা নাই, ফোনটা দাও, ফোনটা দাও। আরে তোমার কাছে তো। আরে শোনো শোনো, এখন ফোন করতে হবে না, পরে ফোন করো। আর শোনো, যে যার ঘরে যাও, গিয়ে একটু রেস্ট নাও। আর যেহেতু দুদিন পরে নির্বাচন, একটু শেষ মুহূর্তের প্রচারণাটা চালিয়ে নাও, কি বলো? হ্যাঁ, যাও যাও যাও। কোনটা ঘর? এই যে তোমাদের ঘর এটা। ওটা তোমাদের চাই ওইটা মা, যাও যাও যাও। এই নাসিমা, এক কাজ কর, ওই দেখ রান্নাঘরে ওই যে এটা কাছের এটা আছে না, ওর পিছনে দেখ ওখানে ঝাড়ু আছে, নিয়ে এসে পুরো উঠানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার ঝকঝকা করে ফেল। আর এই বারান্দায় ধুলোবালি ময়লা আমরা সব পরিষ্কার করে ফেল। আমার ব্যাগটা রাখেন। ওকে, যা কাজ শেষ কর। ওদের কেমন লাগছে মা? অনেক ভালো। রান্নাঘরটা পরিষ্কার করি ভালো করে। সালমা, চলো আসো। আর সুটকেসটা নিয়ে রাখ। দুনিয়াদারি ক্ষমতার জায়গা তো নাই মমতার। ভাইজান ডাকছেন? বাবুল, তোমার ভাইজান না, আমি তোমাকে ডাকছি। ও আচ্ছা, বলেন। শোনো বাবুল, তোমার আমাদের একটা কাজ করে দিতে হবে। যদিও অফিসিয়ালি এই মুহূর্তে আমি দাঁড়ান না, কিন্তু আমি এখানকার মেহমান অতিথি, তারপরও মানবতার দিক চিন্তা করলে তো করাই যায় কাজ। বলেন, করে দিন। বাবুল শোনো, ভোটের দিন তুমি তোমার ভোট সবার পর দিবা। সবার পর আমি ভোট দিব কেন? আমি আরো চিন্তা করছি সবার আগে ভোট দিব, উদ্বোধন হইব আমার দিয়া। আরে না, এটা তো কারণ আছে। তুই সবার শেষে ভোট দিবি, ভোট দিতে যায় ভাবির ব্যালট বাক্সে যতগুলো ভোট আছে সেগুলো চুরি করে আমাদের ব্যালট বাক্সে ঢুকাই দিবি। কি পারবি না? মানে আমার দিয়ে 2 নম্বরই করাবেন আপনারা? আরে বেটা, তুই তো এমনি এমনি করবি না, তোর তো আমি 20,000 টাকা দেবো। ভাইজান, তাও বাকি না, একদম নগদ। এই দাঁড়াচ্ছ কেন? 20,000 টাকাটা দাও, এখনই দাও। না, আমাকে দাও। ভাইজান, এখানে 20,000 টাকা আছে। আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি ভাইজান, কি বলবো। এই বড় ভাই আর বড় ভাবি যেভাবে ষড়যন্ত্র শুরু করছে, আমার মনে হয় না আমি ভোটে পাস করব। ভাইজান, আপনি চুরি করে আমাদেরকে ভোটটা জিতায় দেন। যদি আপনি আমাদের সাহায্যটা করেন, আমি সারা জীবন আপনার এই উপকারের কথা ভুলবো না। আপনার যখন যেটা লাগে আমি আপনার জন্য করব। আর ভাইজান, আপনার তো বিদেশ যাওয়ার খুব শখ। আমি আফসানা কথা দিচ্ছি, আমি যদি ভোটে জিতি আমি আপনারে বিদেশ পাঠাবোই পাঠাবো। আর রাখেন আপনার বিদেশ, পরশুদিন নির্বাচন, আপনি এখন 2 নম্বরই করে জিততে চেতেছেন। এটা যে অন্যায়, আপনি বুঝেন না? শোনেন ভাবি, আপনি যেটা কইতেছেন এটা অন্যায়, এটা 2 নম্বরই। আমি গরিব হইতে পারি, কিন্তু জানি না শুনে আমি 2 নম্বরই করতে পারবো না। আমি এক্ষুনি খালাম্মারে কইতাছি, আপনারা 20,000 টাকা দিচ্ছেন ভোট চুরি করার লেগে। প্লিজ এই কথা বলিস না। আব্বা আম্মা যদি শুনে তাহলে নির্বাচনের আগে আমাদের দুজনকে লাথি দিয়ে নির্বাচন থেকে বাইর করে দেবে। না 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 না, আপনারা যে টাকা দিয়া ভোট চুরি করে তা জিততে চাইতেছেন, এটা আমার খালু কইতে হবো না। আমি কমু মানে কমুই। এই কানে ধরলাম, আর জীবনও 2 নম্বরই করবো না। প্লিজ আব্বা আমারে বলিস না। কানে ধরলেও না। কানে ধরলে হবে না? তাহলে কি পায়ে ধরতে হবে? এই দাঁড়াচ্ছ না, পায়ে ধরো, পায়ে ধরো। পায়ে ধরবো? মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দেন। আমরা আর কোনোদিন ভুলো 2 নম্বরে করে ভোট জেতার চেষ্টা করবো না। আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে তো? বলেন না। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। তবে একটা কথা, ভালো হয়ে যান, সৎভাবে ভোটে জেতার চেষ্টা করেন। মনে রেখেন, সৎ মানুষরে আল্লাহ সহযোগিতা করে। জি নেন টাকা, নেন।
নাও টাকা নাও। ভাইজান কাউরে বললেন না, হ্যাঁ? দুনিয়াদারি ক্ষমতার আল্লাহ বাঁচাইছে, দাঁড়ানোর পা ধরলো, কেউ দেখেনি। জোর যার মুল্লুক তার, তাই তো বলে জোর যার মুল্লুক তার। দে আর এক গ্লাস দে। কি রে, তুই এক বোতল স্যালাইনে দাঁড়িয়ে আছিস কেন? যা আরো 7-8 বোতল রেডি কর, যা। এক বোতলে হবে না। আচ্ছা ভাবি, গ্রামে আসার পর থেকে এই পর্যন্ত 20 প্যাকেট স্যালাইন আপনি খাইছেন, আপনার কি পেটের সমস্যা হয়েছে এত স্যালাইন চাইতেছেন যে? না রে বোন, পেটে না, আমার সমস্যা মনে মনে। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, প্রেশার লো হয়ে যেতেছে, আর সেই কারণে এই স্যালাইন খেয়ে শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করতেছি। তা ভাবি, এত টেনশন আপনার কিসের জন্য হইতেছে? আরে টেনশন হচ্ছে ভোটে জিতবো কিনা সেটার জন্য। আমার তো মাথা ঘুরাইতেছে, বুক ধক 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 করতেছে। হাই জাহিদ, আমি যদি ভোটে না জিতি তাহলে কিন্তু আমি হার্ট অ্যাটাক করে মারা যাব নিশ্চিত। কি বলো সুজানা? জান প্লিজ এভাবে বলো না, তুমি মরে গেলে আমার কি হবে? আমরা অবশ্যই ভোটে জিতবো। জিতবো? হ্যাঁ। আচ্ছা এই এই নাসিমা, তোকে একটা কাজ করতে হবে। কাজটা করতে বললে তোকে আমি 50,000 টাকা দিব। কি কোন ভাইজান, আপনি আমার 50,000 টাকা দিবেন? তাড়াতাড়ি কোন, কি কাজ করতে হবে আমি করে দিতেছি। তোকে জাল ভোট দিতে হবে। জাল ভোট দিয়ে তোর ভাবিকে নির্বাচনে পাশ করাতে হবে। অসম্ভব ভাইজান, এই নির্বাচনে আয়োজন করছে খালাম্মার খালুজান, এই নির্বাচনে কোনো রকম 2 নম্বরে জালিয়াতি করা যাবে না। ভাইজান একটা কথা শুনে রাখেন, আপনি আমার 50,000 টাকা কেন, 50 লক্ষ টাকা দিলে কাজ আমি করতে পারবো না। আমি গরিব হতে পারি, আমি লোভী না, সৎ। আই বাকি এখান থেকে, তোর সততা নিয়ে থাক, যা। ভাবি, সরি সরি সরি, ভুলে গেছে, মাথাটা একটু হঠাৎ করে গরম হয়ে গেছিল, কিছু মনে করিস না বোন। হ্যাঁ, একটা কাজ করলে কেমন হয় জাহিদ? আমি যদি আমার প্রতিপক্ষ এই আফসানাকে খুন করে ফেলি তাহলে তো কোনো সমস্যা থাকে না, তাহলে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচিত হয়ে যাই। তোমার কি মাথাটা তা খারাপ হয়ে গেছে? তুমি যদি আফসানাকে খুন করো, ভোটে জেতা তো দূরের কথা, তোমার তো স্ট্রেট ফাঁসি হয়ে যাবে। খুন তো দূরের কথা, এই মুহূর্তে আফসানার গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে সবাই সন্দেহ করবে এটা তুমি আমি করছি। ঠিক আছে, তখন তো ভোটে জেতা দূরের কথা, তোমাকে লাথি দিয়ে ভোট থেকে বের করে দিবে। না 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 না, এটা করা যাবে না, তুমি একদম ঠিক করেছো। কিন্তু জাহিদ, আমি এখন কি করব? আমি কিভাবে নির্বাচনে জিতবো? ভাবি, 2 নম্বরে যা করার এতদিন আপনি বইরা করছেন, এখন আর কোনো 2 নম্বরে করতে চান না। কারণ আপনি যদি এখন 2 নম্বরে করতে যান, আপনি ধরা খেয়ে যাবেন। কেউ তো আপনারা ভোট দিবই না, উল্টে আপনারা ব্যান্ড করে দিব। তার চাইতে ভাবি হাসি খুশি থাকেন, সবার সাথে ভালো মতো কথা বলেন, মন জয় করার চেষ্টা করেন। কথায় আছে না, যেটা টাকা দিয়ে হয় না, সেটা ভালো কথা দিয়ে হয়, ভালো ব্যবহার দিয়ে হয়। বড় ভাইয়া, ভাবি, মা তোমাদেরকে ডাকতেছে, চলো। আরে মা আবার টাকা শুরু করলো, একটা দলীয় মিটিং করছে। এই মা আবার ডাকছে কেন রে এখন? আচ্ছা, আমরা যে আলোচনা করছিলাম, মাকে শুনে ফেললো নাকি সব? কলিজা, মা কেন ডাকছে? আরে আপু আর দুলাভাই কল করেছিল যে বাড়ির কাছাকাছি চলে আসছে, তো তোমরা বরণ করবা না, এই কারণে ডাকতেছে। ও তাই তো, আমার তো ভালো আইডিয়া করেছে, ভোটারদেরকে বরণ করতে হবে না। চলো। এই ভোটার আছে, ভোটার ভোটার। ভাবি আমার সালাম খাবে? না না, আসতেছি। আগে ভোটার, আগে Ready ভোটার রাখ। সাইন করে। রেডি রাখ, রেডি রাখ। আসো 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 আসো। ঠিক আছে, চলো 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 চলো। অভাবী মানুষটা না কখনো কারো প্রিয়জন হয় না, হয় প্রয়োজন। আমরা যে এখন মামাদের বাড়ি যাইতেছি, তাদের প্রয়োজনে যাইতেছি। আমার খুব ভয় করতেছে মা, এই ভোটাভুটি হবে ওইখানে, মামা মামি বা ওরা তোমার সাথে না আবার খারাপ ব্যবহার করে। কে যে চালাক, কে যে বোকা, কে যে কাকে দিচ্ছে ধোকা, কে যে চালাক, কে যে বোকা, কে যে কাকে দিচ্ছে ধোকা। চলে হাই মাই নানু ভাই, কেমন আছিস মা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমরা ভালো আছি, আমরা ভালো আছি। বাবা? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি ভালো আছি মা, তোরা ভালো? না না জামাই বাবুজি, কোনো সমস্যা হয়নি তো? আব্বা কোনো সমস্যা হয় নাই,
বরং এইটা ভাইবা খুবই ভালো লাগছে যে আপনাদের বাড়িতে এসে সবার সাথে আমার দেখা হইব, আড্ডা দিমু, গল্প করুম, খাওয়া দাওয়া করুম, তারপরে আনন্দ নিয়া ভোট দিমু। আচ্ছা ভাবতেছি কি ভালো লাগতেছে, ঠিক আছে। বুঝাইতে পারতেছি না। আনন্দ পরে করা যাবে, অনেক দূর থেকে এসেছো, এখন যাও হাত মুখ ধুয়ে একটু রেস্ট নাও। এই বাবুল, এই আপা দুলা ভাইকে তাদের রুমটা ঘুরে দেখিয়ে দে। এই এক মিনিট মিজা শিলা কেমন আছো তোমরা? এদিকে আসো, এদিকে আসো, মামুনি আসো, 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 আসো। এই যে তোমার জন্য ফুল। সবসময় মনে রাখবে, হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে পরিবারের লোক, অতএব ভোটটা হাতিতেই দিবে, ঠিক আছে? এই ওকে হাতিতে ভোটটা, হাতিতে। হ্যাঁ জি জি ভাইজান, ভাবি আপনার হাতি মার্কা, এই মার্কাটা আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। ভোটটা কিন্তু এখানে দিবা, ঠিক আছে ভাবি। এখানে কিন্তু। ঠিক আছে ভাবি। যাও রেস্ট করো, রেস্ট করো। আসেন আসেন, এখানে আসেন আসেন। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি অবস্থা তোর? দুলা ভাই এই ধরেন, আমার মার্কা হচ্ছে ঘোড়া মার্কা। আপা ধরেন ধরেন, ঘোড়া মার্কায় দিলে ভোট সুখে থাকবে পরিবারের লোক, অতএব ভোটটা কিন্তু ঘোড়া মার্কাতেই দিবেন। ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। দুলাভাই আপা, ঘোড়া মার্কায় ভোট দিলে ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে আমাদের সংসারটা উন্নতি শিখে উঠে যাবে না। তো ভোটটা দিতে হবে ঘোড়া মার্কায়। সমস্যা নাই, সমস্যা নাই ভাবি। ঘোড়ায় চড়তে কিন্তু আমার খুব পছন্দ, বুঝতে পারছেন? আর আপনার মার্কাটা খুব পছন্দ হয়েছে, আমার পছন্দের তালিকায় এটা আগায় থাকে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই। ভোটটা আমাকে দিবেন আপা, ভোটটা আমাকে দিবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো বাবা নিয়ে যাও। আপা আসেন। হ্যাঁ, কেমন আছো? আসো। যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজ, খবর লইয়া দেই আমি তারাই আপনজ, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজ, খবর লইয়া দেই আমি তারাই আপনজ।